রাজবাড়ী ডায়াবেটিস হাসপাতাল মোড়ে গ্যাস সিলিন্ডার মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ টিটু, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদুল আলম রাজু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান, বিশিষ্ট তরুণ সমাজসেবক মো. আজিম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুর চৌধুরী, রিমন আহমেদ রিয়াদ, কাউসার আহমেদ লাল, মিজানুর রহমান বাবু, আশিস রায় এবং আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অনেক গণ্যমান্য ব্যক্তি। অনেক পুরুষ ও মহিলাদের মাঝে নির্বাচনী উদ্দেশ্যে বলেন, আগামী ২১শে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদুল আলম রাজুকে গ্যাস সিলিন্ডার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রাখি। আমি মনে করি নাহিদুল আলম রাজু আপনাদের মূল্যবান ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলা বাসীদের মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সদর উপজেলা বাসীদের উপহার দিবেন ইনশাআল্লাহ। ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান বলেন, নাহিদুল আলম রাজুকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করলে বিপদ আপদে তাকে সবসময় কাছে পাবেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদুল আলম রাজু বলেন, আপনারা আমাকে গ্যাস সিলিন্ডার মার্কায় ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে সুখের সময় আমাকে না পেলেও দুঃখের সময় আমাকে সবসময় পাশে পাবেন। বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুর পাঠানো প্রতিবেদনে। এবং আমার সবচেয়ে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বী এবং মা বোনেরা সবাইকে এবং প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকেই রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে এই নির্বাচনটা মানে আমি মনে হয় আগে কোনোদিনও করিনি ভালো করে, সত্যি কথা যেটা উপজেলা নির্বাচন করছি এই মঞ্চে করিনি, এই প্রথম। মানে ভোট চাইছি, হয়তো কারো বিপক্ষে চেয়েছি, কারো পক্ষে চেয়েছি, এলাকায় দিয়ে দিয়ে বলছি আর কি বিভিন্ন জায়গায়। সামনে উপস্থিত আমার মা বোনেরা, চাচারা, আমার ইয়াং জেনারেশন, ছোট ভাই, বড় ভাই, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি নাহিদুল আলম রাজু, আমার বাসা পৌরসভার ৪ নং ওয়ার্ড। আমি আগামী উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আপনাদের এখানে আসছি আপনাদের সকলের সাথে একটু পরিচিত হওয়ার জন্য, আপনাদের সকলের কাছে ভোট চাইতে। কারণ আপনারা আমাকে হয়তো অনেকে চিনেন না, এখানে আপনারা আলমগীর শেখ টিটু ভাইয়ের ডাকে বা তাকে ভালোবেসে এখানে আসছেন। আমি এতটুকু কথা যাচ্ছি, আসলে আমি সাধারণ বলেছি কয়েকটা কারণ আছে। একটা কারণ, প্রথম কারণ এলো ও খেলাধুলা করে, আমিও খেলাধুলা করতাম। দ্বিতীয় কারণ এলো মানুষের বিপদ আপদে কবর কাটা, রক্ত দেওয়া, এই মানবিক কাজগুলো ও ছোটবেলা থেকেই করে। আর একটা গুণ ওর ভিতর আছে, সেটা হলো যে ন্যায় কথা বলা। এইটা একটা বড় গুণ, কারণ আমরা সবই পারি, অনেক সময় ন্যায় কথা বলতে পারি না, আমি নিজেও পারি না। দেখলে এমন জায়গা ন্যায় কথা বলতে সমস্যা হয়। তো যাই হোক, ন্যায় কথা বলার সমাজে খুব কম সংখ্যক মানুষ থাকে। তো যাই হোক, এই জন্য ওকে পছন্দ করেছি, ছোট ভাই। কিন্তু ওর সব কিছু ভালো, কিন্তু মাথা আর কি ঠান্ডা করা লাগে, প্রতিদিন একটু মাথা ঠান্ডা লাগে। আমরাও গরম ছিলাম, অনেক গরম ছিলাম। আল্লাহ পাক আমাদের যখন আস্তে আস্তে প্রতিনিধির জায়গায় নিয়ে গেছে, তখন কি না কি কইলো, অনেকেই মেরে ফেলাইতেছে, অনেক খাইছিলাম। নাহলে আমি সব জায়গাতেই প্রোগ্রাম করে দিতে পারতাম। তারপর লক্ষ্মীকুল হয়েছে, তারপরে আপনার ৫ নম্বর রোড হয়েছে। তারপরে ভাবছি 2 দিন আছে, তো আমরা সন্ধ্যার পরে দেখা গেল আপনার ওই সাথে যাব। সাথে আজকে সকালে ফারুক ভাইরা ভোট চাইছে, ওনাদের এই চাকলায় ওই মুরগি ফার্ম, ওই চাকলা একটু কম দেওয়া হয়েছে, ওই জায়গায় যাবো। সব জায়গায় ইনশাল্লাহ যাবো। ব্যাপক সারা আছে, সারা আছে না? সারা আছে, রাজুর সারা আছে না? গ্যাস সিলিন্ডারের সারা আছে। আর ও ব্যক্তিগতভাবে ভালো লোক, ভালো ছেলে। এবং ওর সবচেয়ে বড় ব্যাপার কি, ওর বাবার প্রতি আমার একটা দুর্বলতা। দুর্বলতাটা কি বলি, দিন ধরেন যে আমাদের মাঝে ছিল একটা কিডনি, মানুষের 2টা কিডনি থাকে না, ওর বাবার একটা কিডনি ছিল। একটা কিডনি তার বোনকে সে দিয়েছিল, কারণ তার বোনের 2টা কিডনি নষ্ট হয়ে গেছিল। বিদায় সে চিন্তা করছে, ভাই আমি আমার বোনটা মারা যাবে, আমি একটা তাকে দেই, একটা আমি নিয়ে থাকি। এইরকম সে 20 বছর একটা কিডনি সে আমাদের মাঝে জীবিত ছিল। সহ্যই করে পারি না, আসি না এরকম লোক বিয়ে দিচ্ছে, চলে গেছে, আবার কে আসে বাড়ির বাচ্চা আর সেই জায়গায় ওর বাবা কিডনি মঞ্জুর দিয়ে দিচ্ছে। তাহলে সেই বাপের ছেলে খারাপ আমার কাছে মনে হয় যে হওয়া সম্ভব না। কি
অনেকটাই মানবিক থাকা উচিত। তারপর ওর মাটা অসুস্থ, দীর্ঘদিন এই নির্বাচন চালু করে ওর মায়ের সময় দিতে পারতেছে না। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন মাফ করে, কারণ মা এলো বেহেশতের চাবি নাকি। আমাদের আল্লাহ রাসূলের পরেই মা, এবং হিন্দু ধর্মের মায়ের কিন্তু মায়ের আশীর্বাদ ছাড়া তাদের সফলতা পায় না, তাই না?